গভীর নিম্নচাপের দুর্যোগ ও দুর্ভোগে আক্রান্ত সুন্দরবনের মানুষ। গভীর নিম্নচাপের হানায় সোমবার থেকে যে দুর্যোগ এবং তাতেই দুর্ভোগে রীতিমতো পড়ে আছে সুন্দরবনের প্রত্যন্ত মানুষ এবং যারা উপকূলবাসী দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে। শুধু তাই নয়, দক্ষিণ 24 পরগনার একাধিক অঞ্চলও সেখানে জলমগ্ন। দেখা যাচ্ছে যে মোটামুটি সোনারপুর থেকে আরম্ভ করে গড়িয়া থেকে আরম্ভ করে একেবারে সোজা একদম পুরো সাগর পর্যন্ত যদি আমরা চলে যাই, ওদিকে রায়দিঘি, মন্দির বাজার, কুলপি, ক্যানিং, কুলতলি, জয়নগর, বাসন্তী, সর্বত্রই জলমগ্ন অবস্থা। এবং সেই জলমগ্ন অবস্থায় একদিকে বৃষ্টি, একাধিক নদী বাঁধে ধস, জলমগ্ন বহু এলাকা এবং কিছু কিছু জায়গায় বিদ্যুৎ বিভ্রাট আছে, যেমন মগরাহাটে বা অন্যান্য বিভিন্ন জায়গা এখানে রয়েছে। ইতিমধ্যেই জি প্লট গোবর্ধনপুর সেই এলাকায় 24টা পরিবারকে দেখা যাচ্ছে যে গোবর্ধনপুর শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের সেখানেতে ত্রাণ শিবিরেতে সেখানে নিয়ে গিয়ে তারা আশ্রয় দিয়েছেন। এছাড়া সাগরের প্রসাদপুরে প্রায় 22টি পরিবারকে স্থানীয় একটা স্কুলেতে ত্রাণ শিবিরেতে নিয়ে যাওয়া হয়েছে। শুধু তাই নয়, যে ভয়াবহ অবস্থা নদীবাঁধের যা হয়ে আছে, তাতে করে দুর্যোগের সময় যে কোনো সময় নদীবাঁধের অবস্থার জন্য জল ঢুকে যাচ্ছে। ইতিমধ্যে ইন্দ্রপুর, জি প্লট, গোবর্ধনপুর সেখানেতে নদীবাঁধের দুরবস্থার জন্যই জল চুইয়ে চুইয়ে ঢুকছে। এই অবস্থায় তারা খুব চিন্তার মধ্যেই রয়েছে এলাকার মানুষ। রাস্তাঘাট, ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল সবেতেই জল ঢুকছে এবং শুধু তাই নয়, জল দাঁড়িয়ে যাচ্ছে এবং জল দাঁড়িয়ে যাওয়ার জন্যে সেক্ষেত্রে আরো বেশি ক্ষতির হচ্ছে। যাবতীয় কিছু সাপ, যাবতীয় কিছু পোকামাকড় ইত্যাদির ভয়ের ব্যাপার ওটা থাকছে। রাস্তা চেনা যাচ্ছে না জলে বুড়ে যাওয়ার জন্য, রাস্তাকে তারা আইডেন্টিফাই করতে পারছে না, জলের তলাতে রাস্তা পর্যন্ত চলে গেছে। এবং প্রায় দেখা যাচ্ছে যে যুদ্ধকালীন তৎপরতায় প্রশাসন এবং সেচ দপ্তরের আধিকারিকরা যদিও কাজ করছেন, যেমন ডায়মন্ড হারবারেতে যেটা হয়েছিল কয়েক বছর আগে, যে একেবারে জাতীয় সড়ক 117 নম্বর জাতীয় সড়কে যে ধস নেমেছিল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই হুগলি নদীর বাঁধেতেই গোটা এলাকাটা যেটা বাঁধটা রক্ষা করে, সেখানেও দেখা যাচ্ছে এটা ভাঙনের একটা চাপ একটা রয়েছে। সেটাও দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার পুরসভার একাধিক ওয়ার্ডেও তো প্রচুর হাঁটু সমান জল, জয়নগরেও তার পুরসভাতে জল। এবারে মন্দির বাজার, কুলপি, ক্যানিং সর্বত্রই জলের ব্যাপারে আছে। সব জলের তলাতেই জলের মধ্যে জলমগ্ন, জলবন্দী অবস্থায় আছে অনেক বাড়ি, অনেক জায়গা। এই অবস্থার মধ্যেই যে ক্যানিং, বাসন্তী সহ এলাকার যে বাড়িগুলো যেগুলো রয়েছে, রাস্তাঘাট সব জলমগ্ন থাকায় সকাল থেকে বহু জায়গায় যান চলাচল ঠিক মতো করতে পারছে না। মগরাহাট পশ্চিম বিধানসভায় সেখানে বিস্তীর্ণ এলাকায় বহুক্ষণ ধরে প্রায় ঘন্টা 20 ধরে সেখানে কোনো বিদ্যুৎ কোনো কিছু ছিল না, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বলে জানা যাচ্ছে। এবং অনেক এলাকাতেই দক্ষিণ 24 পরগনা, কলকাতা লাগোয়া সমস্ত এলাকাতেই বিভিন্ন সময় কতক্ষণ ধরে লোডশেডিংও চলছে। সাগরের দেখা যাচ্ছে ধবলাট, লালপুর, শিবপুরের একাধিক এলাকায় জলমগ্ন। বিকেলের দিকে সব এলাকায় ত্রাণ শিবিরে যেখানে দরকার সেখানে ত্রাণ শিবিরে তাদের ব্যবস্থা করা নিয়েছে, ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া হয়েছে। ধবলাট, লালপুরের বাসিন্দারা তাদের দেওয়া হয়েছে। এবং এছাড়া উত্তর 24 পরগনার সুন্দরবন অঞ্চলে একই দশা, সেখানেও দেখা যাচ্ছে বসিরহাটের একাধিক ওয়ার্ডেও সেখানে জলমগ্ন। সুন্দরবন জুড়ে যে অবস্থা দাঁড়িয়েছে, তাতে গঙ্গাসাগরের যে কপিলমুনি মন্দিরের সামনেও ভাঙন সেখানে অব্যাহত। জি প্লটের অবস্থা তো আপনাদের গোড়া থেকেই বলে আসছি, আরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে টানা বৃষ্টিতে এবং মাটি নরম হয়ে যাওয়ায় আতঙ্কিত নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। এই অবস্থায় রায়দিঘি থেকে আরম্ভ করে মথুরাপুর টু, জয়নগর টু, কুলতলি সর্বত্র যে দশা, এবং সেক্ষেত্রে গোসাবা, বাসন্তী এবং ক্যানিং সর্বত্র একই দশা যেরকম হয়েছে। সেই গভীর নিম্নচাপের যে দুর্যোগ এবং দুর্ভোগ, এবং শুধু তাই নয়, এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর যা জানাচ্ছে যে গভীর নিম্নচাপটা বঙ্গোপসাগর থেকে কলকাতা এবং লাগোয়া এলাকার উপরে উঠে এসেছিল এবং আজকের মঙ্গলবার সেটা ঝাড়খণ্ডের দিকে চলে যাবে বলে জানাচ্ছেন। একেবারে গাঙ্গেয় বঙ্গের কেন্দ্রবিন্দুর ওপর দিকে যাওয়ার ফলেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই জোরালো বৃষ্টিটা হয়েছে। এবং রোববার বিকেল থেকে এবং সোমবার বিকেল পর্যন্ত, সোমবার সারা রাত্রি ধরেই যে হারে বৃষ্টি হয়েছে, সে রেকর্ড বৃষ্টি হয়েছে বলেই
দপ্তর শুনতে জানা যাচ্ছে। এবং আজকের মঙ্গলবার সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে কলকাতা সহ গাঙ্গেয়বঙ্গের নানা এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই বৃষ্টিতে সব থেকে বিপর্যস্ত দেখা যাচ্ছে যে আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকা এবং দক্ষিণ চব্বিশ পরগনার একেবারেই শহর কলকাতা থেকে আরম্ভ করে অর্থাৎ গড়িয়া, মল্লিকপুর সবই দক্ষিণ চব্বিশ পরগনার আওতার মধ্যেই পড়ছে। সেখান থেকে শুরু করে সোনারপুর তো একদম জলবন্দী অবস্থায় পড়ে আছে। রাজপুর সোনারপুর অঞ্চল, বারুইপুর সর্বত্র মিউনিসিপাল এলাকার সব ওয়ার্ডগুলি সমস্ত জলে ভরে আছে। এরকম পর চলে আসবে একেবারে গঙ্গাসাগর পর্যন্ত একই দৃশ্য। এবং যত উপকূলের দিকে যাওয়া যাচ্ছে চিন্তাটা বাড়ছে। সেটা কেন? না, সেটা হচ্ছে নদী বাঁধ। এই নদী বাঁধের যে আতঙ্ক, যে অবস্থায় দাঁড়িয়ে আছে নদী বাঁধ, এবং টানা বৃষ্টিতে যে অবস্থা দাঁড়িয়েছে এবং যেভাবে জলস্তর যেভাবে বাড়ছে, তাতে করে এলাকার মানুষ রীতিমতো আতঙ্কিত। তাই গভীর নিম্নচাপের দুর্যোগ এবং দুর্ভোগ এখন সুন্দরবন মানুষের কপালে।